এসএলএসটি ইন্টারভিউ এর জন্য যে ক্রাইটেরিয়া আছে সেই সম্পর্কিত একটু বলি। তো সাপোজ 35,000 সিট আছে, অনেকে বলছে যে ফ্রেশার্সরা 20,000 ডাক পাবে, এটা বলছে। কিন্তু মনে রাখুন ফ্রেশার্সরা মাত্র 3 থেকে 5,000 ডাক পাবে। কি করে পাবে? একটা গল্প আছে না, যে শিয়াল পণ্ডিতের কাছে একটা কুমির তার বাচ্চাদের পড়াতে দিয়েছে। প্রথম দিন পড়ার সময় শিয়াল কি করেছে, একটা বাচ্চা খেয়ে নিয়েছে। দ্বিতীয় দিন শিয়াল এসে বলছে আমার 7টা বাচ্চা কোথায় দেখাও। তখন 6টা বাচ্চা দেখানোর পর ঘুরে একটা বাচ্চা দেখিয়েছে। এইরকম ভাবে একদম শেষ দিনের মাথায় কি হচ্ছে, তখন শেষ দিনের মাথায় একটা বাচ্চাকে 7 বার ঘুরিয়ে দেখেছে। 9, 10 এবং 11, 12 যে টিচাররা রয়েছে দুটো জায়গায় সিট ব্লক করবে। গত এসএলএসটিতে 22,000 টিচার নিয়োগ হয়েছিল প্রায়, ধরে রাখছি, আমি এক্সাক্ট বলছি না, আছে। এখন 9, 10 যারা টিচার ছিলেন তারা 11, 12 ব্লক করবে জায়গাটা, আর 11, 12 যারা ছিলেন ফিজিক্স কেমিস্ট্রি তারা আবার বিভিন্ন সাবজেক্টে 9, 10 জায়গায় চলে আসবে। গত বছর রেশিও ছিল 100 জনে 140 জনকে ডেকেছিল। এবার 100 জনে কত হবে, 160 জনকে ডাকবে। তাহলে বিষয়টা হচ্ছে এখানে দেখো, আমি টিচার রয়েছে ধরে নিচ্ছি 9, 10, 11, 12 টিচার ধরো 20,000, সাপোজ 20,000 ছিল। তার সঙ্গে নতুন আরো অ্যাডিশন টিচার হবে অন্যান্য জায়গা থেকে, অর্থাৎ অন্যান্য হয়তো প্যারা বাদ দিচ্ছি, অন্যান্য কেভিএস টিভিএস অন্য জায়গা থেকে। অনেকে বলছে 2,500 থেকে 2,000। অনেক সময় মাঠে জিনিস বোঝা যায় না, খেতে নাই খামারে অনেক বেশি দেখা যাবে। ওই রকম করতে গেলে দেখা যাবে 5 থেকে 7,000 টিচার রয়েছে অন্যান্য জায়গা থেকে, অন্যান্য মানে স্কুল ডিপার্টমেন্ট থেকে আসবে, তারা 10 মার্কের পাবে। তাহলে কি হবে, সব থেকে ক্ষতিগ্রস্ত হবে জেনারেল মেল। বিশেষ করে দেখা যাবে টিচার আছে, বললাম 35,000 টিচার দেখাবে, কিন্তু নিয়োগ পাবে কত, 25,000। 10,000 সিট ফাঁকা থেকে যাবে। আর সিটটা কোথায় বেশি ফাঁকা থাকবে, জেনারেলদের বেশি ফাঁকা থাকবে। কি করে ফাঁকা থাকবে? সাপোজ ধরো ফিজিক্যাল সায়েন্সের এমনি তো সিট কমে গেছে 300, আমি ধরে নিলাম 1400 জন জব পেয়েছিল। এবার 11, 12 ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যে টিচাররা 11, 12 16 সালে টিচাররা ছিলেন, মানে অন্যান্য স্কুলে যাব তারা পরীক্ষা দিচ্ছে না ধরে নিচ্ছি, সেই জায়গাটায় কি হবে, আমি ধরে নিচ্ছি ওখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে জেনারেল, ঠিক আছে। কিন্তু ফ্রেশার্সরা কিন্তু পাবে না। কি করে পাবে না? এই যে বললাম জেনারেল মেল ফিমেল যেটা বলছি ফিজিক্যাল সায়েন্সে, এখানে যে 1400 জন ছিল তার মধ্যে 200 বা 150 জন ভাবছে অন্য চাকরি পেয়ে গেছে, ছেড়ে দিলাম। এখানে আসবে কি, কেমিস্ট্রি পিজি থেকে টিচার আসবে, ফিজিক্স পিজি থেকে টিচার আসবে। তাহলে প্রায় 1100 সামথিং, 1132টা সিট আছে বর্তমানে, তার ডাকবে কত, 800। এবার লাস্ট কাট অফ যেটা আছে, লাস্ট কাট অফে দেখা গেল, দেখো সাপোজ লাস্ট কাট অফে কি হয়, 50 ধরুন 55 পেয়েছে ওয়েস্ট বেঙ্গলে ফিজিক্যাল সায়েন্সে, 55 প্লাস পেয়েছে ধরুন 100 জন। 54 কতজন পাবে, প্রায় 150 জন। এরকম 50 কতজন পাবে, এরকম দেখা যাবে 50 জন পেয়েছে 500 জন। 49 কতজন পাবে, 49 দেখা যাবে 1400, প্রায় 1000 জন পেয়েছে। এইরকম ভাবে মানে স্টুডেন্ট হয়। তো আমাদের কি হয়, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ফ্রেশার্স ডাক পাবে, 100 জনে মাত্র 5 জন। এই যে 1132 সিট আছে তার মধ্যে ফ্রেশার্স ছেলে ফেলে ডাক পাবে কতজন, 50টা ডাক পাবে, ম্যাক্সিমাম 50টা। আর যারা ডাক পাবে তারাই জব পাবে। এবার কি হবে, যে মেনটেন করেছে, যে ক্রাইটেরিয়া মেনটেন করেছে, প্রথমে হচ্ছে যারা ভালো স্কোর জেনারেলে মেল ফিমেল ঢুকে গেল, তারপরে ক্যাটাগরিগুলি গেল। জেনারেল মেল ফিমেলে হাই কাট অফ হয়, এখানে সমস্ত ক্যাটাগরি থেকে ঢুকবে। কি করে, এবার ওবিসি এসটি সবাই ঢুকবে। এবার কি হচ্ছে, যে টিচাররা ছিলেন তাদের কিন্তু অ্যাডিশনাল 10 মার্ক যোগ করে সব জেনারেলে চলে আসবেন। জেনারেল কাট অফটা কোথায় যাবে? এবছর দেখা যাবে যদি আমি বললাম 35,000 সিট যদি হয়ে যায় আপডেট সিট হয়ে, আর নিয়োগ পাবে 25,000, 10,000 সিট ফাঁকা থাকবে। তার মধ্যে জেনারেল পাবে কতজন, মাত্র 300 জন জেনারেল, সমস্ত শুধু ফিজিক্যাল সায়েন্স না, আর্টস মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স থেকে জেনারেল মেল চাকরি পাবে মাত্র 300 জন। আর ক্যাটাগরিগুলো জব পাবে কতজন, প্রায় 3,500 থেকে 4,000 জন ক্যাটাগরি স্টুডেন্ট জব পাবে। এবার ক্যাটাগরির স্টুডেন্ট কি হয়, যদি এইভাবে ডাকে ইন্টারভিউ বোর্ডে জেনারেল, ওবিসি, এসটি ক্যাটাগরি ওয়াইজ ডেকে দেয়, তাহলে প্রচুর সংখ্যক জেনারেল স্টুডেন্ট ডাক পাবে। আর যদি প্রথমে জেনারেল সবাইকে ভরে দেয়, তার জেনারেল স্টুডেন্ট মাত্র 250 থেকে 300 জন সমস্ত মানে সাবজেক্টে পাবে।
এটা ফ্যাক্ট হিসাব করে দেখবেন, রেশিও মেনটেন করে। 25,000 সিট বলছে, 35,000 সিট, 20,000 সিট কোনোদিনও পাবে না, 10,000 সিট ফাঁকাই থেকে যাবে, 7 থেকে 10,000 সিট ফাঁকাই থেকে যাবে। দত্তবাবু কি বলবেন যে আমরা রেশিও মেনটেন করার জন্য এবার বেশি দেখেছি, কিন্তু অনেক টিচার জব নিতে চাইছেন না, আমাদের তো হাতে কিছু করার নেই। তো ওই সিট যে যারা জব নিতে চাইছেন তাদেরকে তো আমরা বাদ দিতে পারি না, এটা তো আমাদের আবার কোর্ট কেস করে দেবেন। কিন্তু এটা বুঝলেন না কোথায় কোথায় মানে গলতটা হলো। যদি আপনি যদি ওই জেনারেল বা ক্যাটাগরি ওয়াইজ ডাকতেন তাহলে বেশি সংখ্যক স্টুডেন্ট ডাক পেত, প্রায় 35,000 মধ্যে 30,000 জব দিতে পারতেন, 32,000। আর যদি এইটা ভাবে ডাকেন, প্রথমে জেনারেল সবাইকে ঢুকে দিলেন, ক্যাটাগরি ওয়াইজ ডাকলেন, দেখা যাবে জেনারেল সিট ফাঁকা থেকে যাবে। কারণটা কি, জেনারেল সিট থেকে সমস্ত ক্যাটাগরিতে যাবে, জেনারেল সিট ফাঁকা থেকে যাবে, দেখা যাবে 25,000 নিয়োগ হবে, 10,000 সিট এমনি চলে গেল এই বাজারে। এবার কি করে করবেন আপনারা জানেন। এবার জেনারেল সিট কেন নেয় স্টুডেন্টরা? ভালো যাদের কাট অফ মানে যারা ভালো স্কোর থাকে যারা জেনারেলে আসে, জেনারেল আসার পর কি হয়, তারা হচ্ছে জেনারেল সিটটা প্রথমে নেয়। কারণটা কি, মেনলি 3টে কারণ জেনারেল সিটটা কেন নেয়। অন্য ক্যাটাগরি থেকে সাপোজ এসসি থেকে বা ওবিসি থেকে জেনারেলে কেউ র্যাঙ্ক করলো, জেনারেলে প্রথমে নেই। কেন নেই? প্রথমত হচ্ছে যদি জেনারেল সিট নিই তাহলে ওই ক্যাটাগরির আমাদের একটা স্টুডেন্ট ওই ক্যাটাগরি একজন জব পাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই যে দূরে আর কাছে ব্যাপারটা থেকে যায়, যদি কাছে পেয়ে যায় তাহলে কাছে নেবে জেনারেলে, সেসব সিটটা নয়। তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করে তুমি তো ওবিসি বা এসসি ছিলে, ও এসসিতে তুমি জব পেয়েছো না? তুমি বলো না আমি জেনারেলে জব পেয়েছি। এটা একটা ইগো ব্যাপার কাজ করে, যে লোকজন এভাবে বলে যে তুমি তো এসসি ছিল জব পেয়েছো, লোকজন এটা ভাবে না যে এসসিতেও কত কম্পিটিশন বা ওবিসিতে কত কম্পিটিশন, এটা ভাবে না। যারা পায় না তারা ওইটাই বলবো ওই এই কোটা ছিল তাই পেয়েছো। সিমিলারলি যারা যে ওই কোটাতে জব না নিয়ে জেনারেলে এই কারণে নেই, 3টে মেন কারণ বললাম এই কারণে নেই। তো আমরা হচ্ছে যে একটা বড় সড়ো হাতি, তো আমরা এক দিক থেকে একটা দিক থেকে মন্তব্য তুলে ধরি। যে আমি হয়তো আজকে একটা লেজটা দেখেছি, হাতি লেজের বৈশিষ্ট্য তুলে ধরে তোমাকে বললাম। কোন স্যার হয়তো দেখবেন যে পিঠ দেখেছে এরকম অন্ধ মানুষের মতো। তো হিসাব করে দেখবেন এটাই হবে। আপার প্রাইমারিতে তাই ছিল, 14,000 সামথিং সিট ছিল, 12,000 সামথিং সিট, বাকি সিট ফাঁকা থেকে গেছে। কিসে ফাঁকা থেকে গেছে? ম্যাক্সিমাম জেনারেলে ফাঁকা থেকে গেছে। কি করে? ফিজিক্যাল সায়েন্সে কাট অফ গেছে 75.8 সামথিং, 88 এরকম কাট অফ গেছিল, কিন্তু অন্য ক্যাটাগরিতে কাট অফটা খুবই কম। কেন এতটা কাট অফ হলো? কাট অফটা যদি একের ডিফারেন্স থাকতো তাও ছিল। সমস্ত জায়গায় স্টুডেন্ট দিকে জেনারেলে ঢুকে গেছে যারা হাই কাট অফ, বাকি পর থেকে অন্য ক্যাটাগরি করেছে। এইটা যদি ডাকতো ইন্টারভিউ সময়, ইন্টারভিউর পর যদি এটা করতো তাও হতো। ইন্টারভিউ মানে মেরিটের সময় এটা করতো ঠিক ছিল। যদি ইন্টারভিউ ডাকার সময় যদি জেনারেল বা এসসি ওবিসি ডাকতো তাহলে 14,000ই প্রায় কাছে নিয়োগ পেয়ে যেত। এইটা হচ্ছে খুব ফল্ট হয়ে যায়। এবছর দেখবেন যদি এরকম ভাবে করে, আপারের মতো যদি করে, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্ট বলি, সমস্ত সাবজেক্ট জেনারেলে মেলরা চাকরি পাওয়ার মাত্র 250 থেকে 300 জন জব পাবে। আপনি লিখে আমি হিসাব করেছি। আর অন্যান্য যে ক্যাটাগরিগুলো জব পাবে প্রায় 3,500 থেকে 4,000। ফ্রেশার্সরা জব পাবে 2,500 থেকে 3,000, 20,000 পাবে না নিয়োগ, কোনোদিনও পাবে না। 2 জায়গায় সিট ব্লক করবে, অন্যান্য থেকে স্টুডেন্ট টিচার আসবে, সিটটা ব্লক করবে। রেশিও তো প্রচুর দিয়েছে, রেশিও যতই বেসুদ দেখ। আপনাকে একটা ফিজিক্যাল সায়েন্সের হিসাব দিলাম, তো ফিজিক্যাল সায়েন্সের 1132টা, 300 সিট একেই কম। এখানে ফিজিক্স থেকে অনার্স পিজি থেকে 11-12 থেকে টিচাররা ব্লক করবে, কেমিস্ট্রি টিচাররা ব্লক করবে। তাহলে জেনারেল সিটটা ব্লক হয়ে যাচ্ছে, জেনারেলতে স্টুডেন্ট পাবে। সিমিলারলি জিওগ্রাফি বলি বা বলি হিস্ট্রি বলি, এখানে ব্লক করবে মানে জায়গাগুলো। তো 20,000 কোনোদিনও জব পাবে রেশিও। এবার কি হবে? লাস্টে কি হবে? সরকারে তো আপারে যেটা করলো লাস্টে ওই সিটটা অ্যাডজাস্ট করলো। অ্যাডজাস্ট করলে কি হলো, যেখানে আপনারা একটা ভালো করে লক্ষ্য করবেন, অনেক সময় এখনকার বাজারে ডাক্তার দেখাতে যাই, ডাক্তার দেখাতে গিয়ে কি বলে, আগে টাইটেলটা দেখে। কেন টাইটেল দেখে? টাইটেল দেখে যে ব্যানার্জি মুখার্জি আছে, মানে এরা হচ্ছে ভালো স্টুডেন্ট, মানে ভালোভাবে পড়াশোনা করে করেছে, ডাক্তার পাস করেছে। এইটা সবসময় ঠিক নয় যে ক্যাটাগরি বলি তারা ভালো স্টুডেন্ট নয় তাই না, কিন্তু এটা মেনটেন করে দেখেন। তা আমাদের প্রশ্নটা হচ্ছে যে যদি জেনারেলের কাট অফ 80 যায়, অন্য ক্যাটাগরি যাচ্ছে ধরুন 50-30 ডিফারেন্স হয়ে যাচ্ছে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, তাহলে উন্নত হচ্ছে কি করে? এটা কিভাবে বঞ্চনা হচ্ছে? যদি কোনোদিন দেখা যায় জেনারেলে কাট অফ গেছে 74 আর অন্য ক্যাটাগরি গেছে 76,
তখন প্রশ্ন সব সোশ্যাল মিডিয়াতে, জেনারেল কাট অফ কম, অন্য ক্যাটাগরি হাই কাট অফ গেছে। আর যদি জেনারেল কাট অফ দিতে 80 যায়, অন্য ক্যাটাগরি যায় 30 যায়, 50 ডিফারেন্স থাকে, তাহলে কেউ প্রশ্ন নেই, ক্যাটাগরিতে পেয়েছে। তো এটা বুঝুন বিষয়টা, চাকরি সবসময় পেতে হবে সেরকম একটা লাইফ স্ট্যান্ড করে গেল। মানসিকতা চেঞ্জ করুন সবাই, মানসিকতা চেঞ্জ করতে পারবেন, অবশ্যই পারা যাবে। আমি কাউকে দোষারোপ করছি না, যারা কোনো ক্যাটাগরি স্টুডেন্টরা যদি জব পায় তাদেরকে সম্মান করবেন মানুষ। সিমিলারলি কোনো ক্যাটাগরি থেকে যদি জব যদি পান, জেনারেল না পান, তাহলে সেটাও স্বীকার করবেন, হ্যাঁ আমি ক্যাটাগরি থেকে পেয়েছি, একটা জবটা পেয়েছি। আর এটাও বলবে না যে ওই যে জেনারেল ওই ছেলেটা জব পায়নি, পড়াশোনা করেনি, তুমি তোমার স্কোর কত গো 72, ওর স্কোর কত ছিল জেনারেলের, ও 76 ছিল, তখন আর স্কোরটা বলবে না, ও জব পায়নি। এই যে হচ্ছে মানসিকতা, টিচার হতে যাচ্ছি তো মানসিকতা এই আর কি। দীর্ঘদিন জব নেই, আন্দোলনে হলো অনেক কিছু কথা, সবাই বলে যে আন্দোলন হচ্ছে, আন্দোলন করার, অবশ্যই আন্দোলন দরকার আছে। এবার আন্দোলন কি, দেখুন বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত। সরকার কি চাইছে, আদৌ কি বেসরকারীকরণ করতে চাইছে না কি, সেটা সরকারের ব্যাপার। দুই জায়গায় ভালো ব্যক্তির অভাব খুব। এক হচ্ছে ওই যে বললাম কি, ওই যে কোর্ট যারা উকিল হাকিম হয়, সেই ক্ষেত্রে ভালো স্টুডেন্টের অভাব। আর এই যে রাজনীতিবিদদের ভালো স্টুডেন্ট প্লাস ভালো মানসিকতা স্টুডেন্টের অভাব। যারা বর্তমানে ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স করছো বা ম্যাথে, আগামী 10 বছর পর সারা স্টুডেন্ট, ওয়ার্ল্ডের স্টুডেন্ট তোমাদেরকে স্যালুট জানাবে, কারণ স্টুডেন্ট পাবে না খুঁজে, টিচার খুঁজে পাবে না। বর্তমান সময় কি হয়, ফোনের যুগ, তো ফোনে স্ক্রল করব, কি দরকার আমার ওই ফোনে স্ক্রল করে করে যাব, কি দরকার। ফিজিক্স যদি কেমিস্ট্রি যদি 7 দিন না পড়ে অনার্স যারা, তার দিকে সেই প্রেশারটা লোড করতে গেলে অনেক খাটতে হয়। আর অন্যান্য সাবজেক্টকে 7 দিন পড়া হয়নি, কভার করা যায়, অত সহজ না। এখনকার সময় এই তো এতে দেখি, পেপারে দেখি সিট ফিল আপই হচ্ছে না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 40টা সিট, 50% সিট ফিল আপ হচ্ছে না অনার্স সিট। তার সঙ্গে কি হচ্ছে, যারা পড়ছে তার মধ্যে দেখা যায় 10% ও 20% পাস করে পাস আউট হয়ে বেরোচ্ছে। তাহলে এটা ভিড়টা কম, এখানে জব নেই, একটা ফ্যাক্টর কাজ করছে। দ্বিতীয়ত ভালো ভালো স্টুডেন্টরা সব নিট জ্যাম, এই মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এই দিকে ছুটছে, খুব প্রচুর ওখানে চাপ। মানে ওই যে তুলা যন্ত্র বলি না, একদিকটা এমন পাল্লা ভারী হয়ে গেছে, একদিকে পাল্লা নেই, অনেকগুলো কারণে কাজ করছে। সরকার কি চাইছে আমরা জানি না। সরকার চাইছে ইন্ডিয়াতে প্রচুর জনসংখ্যা বেড়ে গেছে, যাতে চাপে রাখি, যাতে ছেলেগুলা মানে কষ্ট ভোগ করুক, এটা চাইছে, যাতে জনসংখ্যা একটু নিয়ন্ত্রণ আসে, এটা চাইছে না। সরকার চাইছে যে বেকারত্ব রেখে, শিক্ষার অভাব দিয়ে যাতে বোঝাবো যে আমরা ফায়দা লুটবো, এটা বুঝছি, সেটা সরকার ভাববেন। আমাদের ছোট মস্তিষ্ক তো কিছু অত নেবে না। ইন্টারন্যাশনাল একটা সিস্টেম আছে মার্কেটে, যে বেকারত্ব সৃষ্টি করো, তাহলে যারা কোটিপতি বা রাজনীতিবিদ তারা হচ্ছে ফায়দা লুটতে পারবে বা ইত্যাদি ইত্যাদি।